আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর কারণে হতে পারে আমার জেল, হতে পারে এই ভিডিওটাই আমার চ্যানেলের সর্বশেষ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে যদি একটা ভুল ইনফরমেশন দেই তাহলে আমার জন্য অপেক্ষা করতেছে আগামীর কঠিন দিনগুলা। ভাই আমি ভিডিও বিক্রি করে আমি চলতে হয় না, আমার আদার্স বিজনেস রয়েছে, আমি সেইগুলাকে ফলো করে আমি চলে। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন আপনারা প্রত্যেকেই কিন্তু ডিরেক্ট সেলিং ব্যবসার সাথে যুক্ত হতে চাচ্ছেন বা এই মুহূর্তে রয়েছেন। তো এই ডিরেক্ট সেলিংয়ের ভয়াবহতা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং সেই সাথে সেলফ কিভাবে ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে প্রবেশ করেছে এবং সেলফের বর্তমান নীতি সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আমি এই ভিডিওতে তিনটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিরেক্ট সেলিংয়ের ইতিহাস, তারপরে সেলফের বিষয়ে, তারপর হচ্ছে আমরা এটার প্রতারণার যে কৌশল সেটা কীভাবে হচ্ছে। তো এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না, আমি যদি লম্বাও করি আমি অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখেন, ডিরেক্ট সেলিং কোম্পানি যারা বোঝেন না বা ডিরেক্ট সেলিং কি সেটা বোঝেন না, ডিরেক্ট সেলিং হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে সরাসরি কোম্পানি আপনার কাছে প্রোডাক্ট পাঠাবে, মানে হচ্ছে সরাসরি আপনার যে কোম্পানির যে প্রোডাক্ট যেখান থেকে তৈরি করলো ওই জায়গা থেকে সরাসরি ফ্যাক্টরি টু কাস্টমার। এই বিষয়টা আমি আপনাদেরকে বলি, ফ্যাক্টরি টু কাস্টমার। তো মাঝখানে কোনো ডিলারশিপ নাই, মাঝখানে কোনো অ্যাডভার্টাইজ নাই, মাঝখানে কোনো বিজ্ঞাপনদাতা নেই। তো এইটার কারণে আসলে যখন আপনাদেরকে বোঝানো হয় যে ডিরেক্ট সেলিং ফ্যাক্টরি টু কাস্টমার, তাহলে ভাবতে পারেন যে প্রোডাক্টের দাম অনেক কম, যেটা আমার মতো সবাই হয়তো বা ভেবেছিলেন, কিন্তু বাস্তবিক বিষয়টা কিন্তু এরকম না। এক একটা ডিরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্টের দাম নর্মাল বাজারের প্রোডাক্টের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি হয়ে থাকে, 2 থেকে 3 গুণ বেশি হয়ে থাকে। তো আমরা মাঝখানে অ্যাডভার্টাইজ দিচ্ছি না, আমরা মাঝখানে কোনো কিছুই দিচ্ছি না, তাহলে কেন প্রোডাক্টের এত দাম বেশি হবে? আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এটাই হচ্ছে মূল ফ্যাক্ট বোঝার, মানে টোটাল ভিডিও জুড়ে এটাই থাকবে ইনশাল্লাহ। এবং সেলফে কীভাবে সেই দুনিয়া প্রবেশ করেছে সেইটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখেন, অলরেডি 2 মিনিটের ভিডিও হয়ে গেছে। বাংলাদেশে ডিরেক্ট সেলিং ব্যবসা অনুমোদন পেয়েছিল 2002 সালে। বিডিএসএ নামক একটা মন্ত্রণালয় বাংলাদেশে ডিরেক্ট সেলিং ব্যবসাকে বৈধতা হিসেবে ঘোষণা করেছে। আপনারা চ্যাটজিপিটিকে সার্চ করে সব কিছু দেখে নিতে পারেন যে কত সালে এটা অনুমোদন হয়েছে না হয়েছে সব কিছু। তো ডিরেক্ট সেলিং কোম্পানি কি সেইটাও আপনারা সার্চ করে দেখে নেবেন এবং এই কোম্পানির যেই প্রোডাক্টগুলো আছে, তো এই কোম্পানির প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে সেগুলোই আপনারা দেখে নেবেন। তো ডিরেক্ট সেলিং মূলত দুইভাবে বিজনেস করে থাকে, একটা হচ্ছে আপনার MLM নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, আর একটা হচ্ছে একক বিজনেস মডেল। তো আমরা যদি এই মুহূর্তে এই জায়গায় যদি দেখি, তো ডিরেক্ট সেলিং অনেক সময় বৈধ ব্যবসায়িক পদ্ধতি হিসেবে কাজ করে, তবে কিছু কোম্পানি বা পিরামিড স্কিম, যেটার নাম হচ্ছে MLM ধরনের ব্যবসা, যা নতুন সদস্যদের ভর্তি করে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে টাকা কামায়, সেটা আসলে একটা স্কিম, যেখানে পণ্য বিক্রি হওয়ার বদলে সদস্যদের নতুন সদস্য আনার উপর বেশি জোর দেওয়া হয়। তো এই বিষয়টাই হচ্ছে মূল বিষয়। আপনি যদি সেলফের কথা যদি বলেন, আমি যদি এই মুহূর্তে সেলফে যাই, তাহলে সেলফে যাবার পর যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেলফের বর্তমান বিজনেস মডেল। আগে ছিল 2000 টাকার আর্নিং প্যাকেজ, একটা প্যাকেজ কিনবে, সেই প্যাকেজ অনুসারে একটা রেফার কমিশন সবাইকে বন্টন করে দেওয়া হতো এবং কোম্পানি সেখান থেকে হিউজ পরিমাণে একটা লাভ করতো। যখন এই বিজনেসটা বাংলাদেশে, এটা কিন্তু বেশি দিন চলে না, যখন এটা ডাউন হয়ে গেল তখন তারা চিন্তা করলো যে না, এটা আমরা নতুন বিজনেস মডেলটাকে আনতে হবে। তারা ম্যানেজমেন্ট দ্বারা সিদ্ধান্ত নিয়ে তারা ডিরেক্ট সেলিংয়ের দুনিয়ায় প্রবেশ করলো। তো এখানে ডিরেক্ট সেলিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে একদম শর্ট করে বোঝাবো, 3499 টাকা। এই 3499 টাকাতে জয়েন হলেই আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। সাথে আপনি প্রোডাক্ট না, আপনার আপলাইন পাবে। এখান থেকে কি আপনার টাকা কোথায় খরচ হচ্ছে এই বিষয়টা আপনাদের জানা দরকার। আপনার আপলাইন এখানে 10 বা 15 জেনারেশন পর্যন্ত একটা কমিশন পাবে এবং সেইখান থেকে আপনি যে প্রোডাক্টগুলো কিনলেন মার্কেট থেকে প্রোডাক্টের দামগুলো কিন্তু অনেক বেশি এখানে। এবং সেই সাথে আপনি যদি এখানে ইনকাম করতে চান তাহলে আপনিও সেমভাবে এই প্রোডাক্টগুলো সেল করে আপনাকে ইনকাম করতে হবে। এই প্রোডাক্ট আপনি আরেকজনের কাছে সেল করবেন দামে, মানে মার্কেটের দাম থেকে আরও বেশি দামে সেল করবেন, তাহলে আপনি সেই টাকাটাকে আপনি ইনকাম করতে পারবেন বা আপনি যেই টাকা দিয়ে এখানে জয়েন হয়েছিলেন সেই টাকাটা এখান থেকে তুলতে পারবেন। এবং এটার অন্যতম নাম হচ্ছে MLM বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, বা এটা হচ্ছে পিরামিড স্কিম। তো এই পিরামিড স্কিমের শিকার কিন্তু এখন প্রত্যেকেই। এখন আপনি সিদ্ধান্ত নেন ভাই আসলে আপনি কী করবেন। আমি কিন্তু সেলফের বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি না, আমি শুধুমাত্র এই বিষয়টা বিজনেস মডেলটাকে আমি তুলে ধরতেছি যে আসলে বাংলাদেশে এই যে MLM ব্যবহার করে বাংলাদেশে কত হাজার হাজার মানুষ প্রতারণার সম্মুখীন হয়েছে ভাই, আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। আমি সব বিষয়ে ভিডিওতে শেয়ার করতে পারতেছি না, আরও কিছু
গোপনীয়তার কারণে, না হলে আমি শেয়ার করবো ইনশাল্লাহ একদিন। তো এই বিষয়টা আমি আজকে শেয়ার করলাম আপনাদেরকে, কারণ হচ্ছে আপনাদের জানা দরকার। এবং ডিরেক্ট সেলিং কি, আমি যেহেতু ডিরেক্ট সেলিং একটা বিজনেসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, আপনারা সার্চ করে দেখে নেবেন। এবং এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে অনলাইন সম্পর্কে ভালো করে জানতে হবে। অনলাইন সম্পর্কে জেনে বুঝে আপনাকে কোনো ওয়েবসাইটে বা অ্যাপসে গিয়ে কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তা আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি কথাগুলো বলেছি। আমি দীর্ঘ প্রায় 4 বছর ধরে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে জড়িত রয়েছি। বলতে গেলে MLM বিজনেস যেটা আছে, ডিরেক্ট সেলিং, এই বিজনেসের সাথে আমি যুক্ত রয়েছিলাম এবং সেইটা আমি ভালো করেই জানি। সো এইটা আসলে আপনাদেরকে আমার জায়গাটা বা আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলা। এবং যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।